নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, হোয়াইট চিকেন কোরমা। এই রেসিপিটি করার জন্য আমি চৌকো চৌকো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, যেমন চিলি চিকেনে কাটি। তারপর আমি কিছুটা আদা, পেঁয়াজ, রসুন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তাতে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ চৌকো করে কেটে 1 চামচ মতো লবণ দিয়ে হালকা করে ভেজে এটা আমি তুলে রেখে দেবো। এরপর কড়াইতে আমি 2 টেবিল চামচ আবার বাটার দিলাম, আবার কিছুটা সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি একটা তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি এতে গোটা গরম মশলা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। তারপর এতে আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুনটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো। এতে 1 চামচ লবণও দিয়ে দেবো। দিয়ে এটা কষাতে কষাতে এতে 1 চামচ জিরে গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এতে আমি মাংসের পিসগুলো দিয়ে দেবো। আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। এটা আমাকে অনবরত নেড়ে যেতে হবে, প্রায় 10 মিনিট মতো কুক করতে হবে, যতক্ষণ না মাংসটা ভালো করে সেদ্ধ হবে। এখন দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন দেখুন মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে। আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 4 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর রোজ রোজ একই টাইপের মাংস খেতে চাইছে না, বাড়িতে সবাই বলছে অন্য কিছু একটা করো, তাই ভাবলাম আজকে হোয়াইট চিকেন কোরমাটাই করি। এটা দেখুন এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমার আগে থেকে পেস্ট করা আমন্ড বাদাম এবং কাজু বাদামের সেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে কষিয়ে নেবো। আমন্ড বাদামের পেস্টটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এটা আরও মিনিট 5-7 কুক করতে হবে। এটা কুলচা, পরোটা আর রুমালি রুটি এর সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এতে কিছুটা পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে মাংসটাকে নেড়ে নেড়ে 5-7 মিনিট কুক করে নিতে হবে। এই মাংসটা আমি আগে কোনো দিন করিনি, এই প্রথম করলাম এই রেসিপিটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও অবশ্যই করে দেখবেন। এখন আমি এতে কিছুটা পরিমাণ কস্তুরি মেথি এবং অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিলাম। তারপর এটাকে আরও 1-2 মিনিট ভালো করে নেড়ে নেড়ে নেবো। এতে আগে থেকে ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরেও এটা ভালো করে নাড়িয়ে 2-1 মিনিট রান্না করে নিতে হবে। তারপর এতে আমি আমুল ফ্রেশ ক্রিমটা ভালো করে ছড়িয়ে দেবো। এখন আমার রান্না কমপ্লিট, হোয়াইট চিকেন কোরমা। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। তাছাড়াও আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা কেটে সাজিয়ে দিয়েছিলাম ও ফ্রেশ ক্রিম দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে নেবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরের একটি সুন্দর ব্লগে।